হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই ভিডিওটা রোজার আগের। তো রোজার আগে আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে কি করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার পরীক্ষা ছিল একটা। তো পরীক্ষা দিয়ে কিন্তু আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আর এখন কিন্তু আমার ভাই গাছে উঠে পড়েছে আমাদের জন্য ডাব পাড়ার জন্য। তো এভাবেই কিন্তু সবাই আমরা দেখছিলাম, আর খুব বেশি ভয়ে ছিলাম। আসলে ভাই বোনের ভালোবাসাটা এরকমই হয়। ভাই কিন্তু বোনরা বাড়িতে গেলে ভাইয়েরা অনেক বেশি আসলে ভালোবাসতে চায়। তো যাই হোক না কেন, অনেক দিন পর, প্রায় 1 বছর পর বাড়িতে গিয়েছি। তো এখানে নূর কিন্তু মাটিতে বসে অনেক এনজয় করছিল, মানে খেলা করছিল। আর এইখানে কিন্তু আমরা মই ধরেছিলাম, আমার ভাইয়া গাছ উঠেছিল। আর এইদিকে কিন্তু একটা ডাব পড়ে একেবারে ফেটে গিয়েছে। তো যাই হোক, প্রায় 6টার মতো ডাব পাড়া হয়েছিল, তার ভিতর থেকে 2টা ডাবই ফেটে গিয়েছে। তো এখন যেটা আছে এগুলো সবাই ভাগ করে খাবো। এদিকে কিন্তু আম্মুর মাথায় উপর থেকে ময়লা পড়েছিল, আর আমরা সব ডাব এনে এনে এখানে রাখছিলাম। আর নূরকে বলছিলাম যে তোমার কি অবস্থা, এরকম কেন করেছো তুমি? তো যাই হোক না কেন, গ্রামের বাড়িতে এসে নূর একটু এনজয় করছিল, তাই বেশি কিছু বলিনি। তো এখানে কিন্তু আমার বোন, আম্মু সবাই ছিল। আর আমি কিন্তু এভাবে ডাবটা হাতে নিয়ে হাঁটছিলাম, কারণ এটা নূরের বাবাকে কেটে দিব। তো ভাইয়া কিন্তু গাছ থেকে অলরেডি নেমে গিয়েছে। তো ভাইয়াকে বললাম যে ডাবগুলো একটু কেটে নাও আমাদেরকে, তো তুমি কাটলে ভালো হবে। সবাই কেটে একেবারে পানি বের করে তারপর সবাইকে ভাগ করে দেওয়া হবে। আর শুধু নূরের বাবার জন্য একটা ডাব আস্ত করে দেওয়ার জন্য। তো যাই হোক না কেন, একটা ডাব আস্ত করে কেটে তারপর কিন্তু নূরের বাবাকে দিয়েছিলাম। নূরের বাবা ডাবটা খেয়েছিল। তো এখানে কিন্তু ডাবগুলো খুব সুন্দর করে স্লাইস করে কাটা হচ্ছিল। তো সমান করে কেটে তারপরে জগের ভিতরে পানি দিয়ে কিন্তু সব একসাথেই আমরা খেয়েছি। আর যে গাছটা থেকে ডাব পেরেছিল সেই গাছটা সাইডেও ছাড়াও কিন্তু বাড়ির ভিতরে অনেকগুলো নারিকেল গাছ আছে। আর এখানে আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। তো যাই হোক না কেন, একদিক থেকে অনেক বেশি ভালো লাগছে যে সবাই একসাথে। তো গ্রামের বাড়িতে সবাই একসাথে গেলে কিন্তু একটা অন্যরকম মজা হয়। তো যাই হোক, একটা একটা করে কিন্তু সবগুলো ডাব কাটা হচ্ছিল। আর এখানে আমার ভাবি এসে হাজির। তো সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, অনেক বেশি ভয় ছিলাম ভাই যখন গাছে উঠেছিল। তো যাই হোক না কেন, এখন একটা একটা করে ডাবের পানি সবগুলো এইভাবে গ্লাসে ঢেলে সবাইকে ভাগ করে দেওয়া হবে। আর এই বিষয়টা আমি অনেক বেশি এনজয় করি, যেহেতু সকাল থেকে আমি ছিলাম না, আমি দুপুর টাইম এসেছি। আর তখনই কিন্তু আমার ভাই গাছে উঠে ডাব পেরেছে। তো এখানে সব বাচ্চাদেরকে সবাইকে ভাগ করে দিচ্ছিল আমার আম্মু। তো এখানে কিন্তু সবাই আমরা ভাগ করে ডাবের পানি খাচ্ছিলাম। তো একটা জিনিস মজা হয় গ্রামের বাড়িতে, যে সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, এটা আসলে ভেবে ভালো লাগছিল। তো যাই হোক, নূরের বাবা কিন্তু ডাব খেয়ে নিয়েছে অলরেডি, আর ভেতরের আঁশটুকু দিয়ে দিয়েছিলাম। নূরের বাবা সেটাও খেয়ে নিয়েছে। এটা কিন্তু সকালের ভিডিও ছিল, যখন আমি আসিনি তখন নূরের বাবাকে কিন্তু এইভাবে নাস্তা দেওয়া হয়েছিল। সে নূরের বাবা নাস্তাও করে নিয়েছিল। অলরেডি গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্নাবান্না হয়, আপনারা সবাই জানেন। এখানে কিন্তু আমার কাকি ছিল, ছোট কাকি, আর আমার আম্মু, আমার ভাবি সবাই মিলে কিন্তু এখানে রান্নাবান্না করছিল। যেহেতু আজকে আমরা হাঁস খেতে এখানে এসেছি, তো 2টা হাঁসের মাংস রান্না করা হয়েছিল। আর যেহেতু নূরের বাবা হাঁস খায় না, তো নূরের বাবার জন্য একটা দেশি মুরগি রান্না করা হয়েছে। আর এখানে লাউ দিয়ে, মুরগির হাড়গোড় দিয়ে রান্না করা হবে। তো যাই হোক না কেন, আমি কিন্তু খুব বেশি এই জিনিসটা এনজয় করেছিলাম। একদিকে একটা জিনিস দেখে ভালো লাগছিল যে মা যখন না থাকে কিন্তু খালা কিন্তু মায়ের দায়িত্বটা পালন করে। এই যে আমি সকালে পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো আমার বোন কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল, আর ওর ছেলেকেও খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক না কেন, ওরা খুব বেশি এনজয় করছিল, উঠানে বসে দৌড়াদৌড়ি করছিল। আর এখানে কিন্তু সবার রান্নাবান্না প্রায় শেষ। তো এখানে করলা ভাজি চলছিল, অন্যদিকে কিন্তু ভাতও চুলায় বসিয়ে দেওয়া হয়েছিল। তো গ্রামের বাড়িতে যখন রান্না করা হয় চুলার পিঠে বসে, এভাবে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে।
তো আমার ক্যামেরাম্যান এগুলো সব কিছু আগেই ভিডিও করে রেখেছিল, যেহেতু আমি পরীক্ষার হলে ছিলাম। আপনাদেরকে বারবার বলছিলাম, হয়তো বা আপনারা জানতে চাচ্ছেন যে আমি কিসের পরীক্ষা দিচ্ছি। তো যাক, আপনাদেরকে বলি, আমি তো প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তি হয়েছিলাম। তো ওইটার ইনকোর্স পরীক্ষা চলছিল। তো ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর কিন্তু আমি এখানে এসেছি। আর এখানে কিন্তু আমার ভাইয়ের মেয়েরা আর আমার বাচ্চা, আমার বোনের ছেলে, ওরা সবাই মিলে কিন্তু এখানে রেলগাড়ি খেলছিল। আর আমার বোন কিন্তু ওদেরকে হাঁটা অবস্থায় হাঁটাচ্ছিল আর একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক না কেন, আমি ছিলাম না, যেহেতু ও একটু কান্নাকাটি নাকি করেনি। নূর সাধারণত কোথায় আমি না থাকলে একটু কান্নাকাটি করে, মন খারাপ করে, কিন্তু এখানে এসে নূর একদমই মন খারাপ করেনি, আমার কথাও মনে করেনি। তো যাই হোক না কেন, একদিকে খুব ভালোই হয়েছে, সবাইকে পেয়েও কিন্তু খুব বেশি খুশি। এই তো এখানে কিন্তু ওরা এখন রেলগাড়ি খেলছে। তো আমার বোন আবার দেখিয়ে দিচ্ছিল, একটা সময় ছোটবেলায় আমরা খেলতাম ওপেন টেবাস্কো। তো সেই খেলাটার কথা মনে পড়ে যাচ্ছিল ওদের এভাবে হাঁটা দেখে। তো দুজনে এভাবে হাত উপর দিয়ে দাঁড়া করতো আর নিচ থেকে সবাই এরকম মানে করে চলে যেত। তো সেই জিনিসটা অনেক বেশি মিস করছিলাম। ওরা খেলাধুলা করছে আর এইদিকে কিন্তু রুটি পিঠা অলরেডি বানানো কমপ্লিট। তো রুটি পিঠা রান্নাটা মানে বানানোটা হয়ে গিয়েছে। তো কি সুন্দর দেখেন, ফুলকো ফুলকো রুটি। আর এখানে কিন্তু বসে বসে আমার আম্মু ভাত ছিল, আর আমার বোন কিন্তু এইগুলো দেখছিল আর খাচ্ছিল। আমার কাকি চুলোয় জাল দিচ্ছিল। তো যাই হোক, এদিকে সবার জন্য কিন্তু আবার গাছের ছবেদাও পাড়া হয়েছিল, সবাই সেটাও খেয়ে নিয়েছিল। তো অলরেডি এখন দুপুর টাইম, প্রায় 3টা বেজে গিয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এই সামনের রুমে আমার ভাইয়া, নূরের বাবা, আমার চাচাতো ভাইয়েরা সবাই কিন্তু বসে পড়েছিল আর খাওয়া দাওয়া করছিল। আর এইদিকে কিন্তু আমার ক্যামেরাম্যানও অলরেডি বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। সামনে এসে কিন্তু রুটি পিঠা নিয়ে, মাংস নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়াটা করে। তারপরে ওর খুব ক্ষুধা লেগেছিলো, কারণ ও সকালে একদমই খায়নি। তো যাই হোক, আর হাঁসের মাংস খেয়ে কিন্তু আমার অবস্থা অনেক বেশি কাহিল হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিলাম। জানি না, হয়তো বা হাঁসের মাংসের কারণেই হবে। অ্যালার্জি জনিত কারণটা যেহেতু যাদের থাকে অ্যালার্জি, তারা কিন্তু বোঝে আসলে। তো আমি এর আগেও হাঁসের মাংস খাইছি, কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবার হাঁসের মাংস খেয়ে প্রচুর পরিমাণে অ্যালার্জিতে আমি ভুগেছিলাম। তো যাই হোক, অনেক মজা করে হাঁসের মাংস রুটি পিঠা খাচ্ছিলাম, এতটা মজা লাগছিল যা বলার বাইরে। তো এরপরে কিন্তু বাইরে বের হয়ে একটু ভিডিও করেছিলাম আমাদের বাড়ির। এটা ছিল গরুর ঘর, এখানে গরু থাকতো যখন আমার বাবা ছিল। এখন আমার বাবা নেই, এখানে গরুও নেই, গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়েই কিন্তু তারপরেও বাড়িটা অনেক বেশি সুন্দর, একটা বাংলো বাড়ির মতো ছিল আমার বাবা যখন এখানে ছিল। তারপরে এখন অনেকটা ভালো আছে। সামনের এই রাস্তাটাকে আমি অনেক বেশি মিস করি। আমার বাবা একটু শৌখিন মানুষ ছিল। তো এই গ্রামের ভিতরে কিন্তু এরকম রাস্তাওয়ালা বাড়ি মাত্র 2টা। একটা হলো আমার চাচা ফারুক কমিশনের বাসার সামনে রাস্তাটা এরকম করা, আর আমাদের বাসার সামনে রাস্তাটা এরকম করা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম বাবার কবর জিয়ারত করতে। তো বাচ্চারা বারবার শুধু নানা ভাইকে ডাকছিল যে, ও নানা ভাই ওঠো, বাসায় যাবে না, বাড়িতে যাবে না। তো বারবার বলার ক্ষেত্রে যখন নানা ভাই উঠছে না, তখন আমার খালাতো মানে আমার বোনের ছেলেটা জিজ্ঞাসা করছিল যে ওঠে না কেন। তো আমি বলছিলাম যে সে তো আল্লাহর কাছে চলে গিয়েছে। তো ওরা বলছিল বাড়িতে যাবে না, বলছে নানা ভাই ওঠো, আমরা এসেছি, বাড়িতে যাবে। তো এই কথাগুলো না আমার খুব বেশি কষ্ট দিয়েছিল। অজরে আমার চোখ থেকে কেন যেন পানি চলে এসেছিল। তো যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, যেখানেই আছে হয়তো বা যেন ভালো থাকে। আল্লাহর কাছে একটাই শুভকামনা করি যে আল্লাহ আমার বাবার কবরের আযাবটা মাফ করে দিও, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো যাই হোক না কেন, এখানে কিন্তু ওরা বসে নানা ভাইয়ের কবর দেখছিল আর শুধু জিজ্ঞাসা করছিল নানা ভাই ওঠে না কেন, নানা ভাই বাড়িতে যায় না কেন। এরপরে কিন্তু আমরা একটু নদীর ওই পারে, মানে ছোট্ট একটা খাল ছিল, খালের ওপারে এভাবে ব্রিজ করা, তো ওখানে কিন্তু আমরা খাল পাড়িয়ে একটু ওই পারে গিয়েছিলাম। তো আমার এক আত্মীয়দের বাসায়, তো সেখানে হাঁটছিলাম এভাবেই সবাই মিলে, খুব ভালো লাগছিল।
আর খুব বেশি এনজয় করেছিলাম এখানটা। গ্রামের একটা প্রকৃতি, মানে গ্রামের যে একটা বাতাস, সেটা আসলে এখানে গেলে এখনো বোঝা যায়। একটু গাছপালা ঘন, একটু গ্রাম গ্রাম। তো যাক, এরপরে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছিলাম আবার চারপাড়িয়ে। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাই।